নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা কিভাবে দুটো পরিবার অর্থাৎ আমার ননদের পরিবার এবং আমার পরিবার সবাই মিলে আমরা কি করে দুদিনের ছুটি কাটাতে আমরা দীঘা এসেছি বাই রোডে। তো সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে এবং ফেসবুকে শেয়ার করেছি। আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা শুরু হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলায় প্রচণ্ড রোদের জন্য আমরা বেরোতে পারিনি। তারপরে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা যখন সূর্যের যে আলোটা মানে প্রখরতাটা যখন কমে গেল তখন আমরা বেরিয়ে পড়েছি যে টুকটাক সাইট সিনটা করতে। তো আজকে আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরটি একটি শিবের মন্দির এবং যেটি রয়েছে দীঘা এবং উড়িষ্যার বর্ডারে, বলতে পারেন উড়িষ্যাতেই। তো আমরা যে এই টোটাল রাস্তাটা সেটা আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, সেই টোটোতে করে আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এর আগে যতবারই চন্দনেশ্বর মন্দিরে আমি এসেছি ততবারই কিন্তু দিনের বেলাতে এসেছি। রাতের সৌন্দর্যটা আমি কিন্তু এর আগে সত্যি উপভোগ করিনি। প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে যে আলো দিয়ে সাজিয়েছে, এইবারে যদি আমি সন্ধেবেলায় না আসতাম তাহলে সত্যি এটা জানতে পারতাম না। খুব সুন্দর লাগছিল মন্দির চত্বরটা দেখতে। তবে কি জানেন তো, আমাদের কেন জানি না এই উড়িষ্যা বলুন বা বেঙ্গল বলুন, মন্দিরগুলো যে এত কেন জলে ভেজা থাকে বা পা দিলে কেন এত বিরক্ত লাগে সেটা বুঝতে পারি না। ঠাকুরের স্থান, কোথায় মনটাকে শান্তি করে ভালোভাবে ঠাকুরকে দর্শন করব, কিন্তু এত জল চারদিকে পা রাখলেই এত বিরক্ত লাগছিল। কিন্তু যাই হোক, কোনো রকমে দূর থেকে, তখন অবশ্য মন্দিরের যে আরতিটা প্রধান যে পুরোহিত তিনি শুরু করে দিয়েছিলেন, তো দূর থেকেই দর্শন করা হয়েছে। আর গর্ভগৃহে গিয়ে দর্শন করতে গেলে অন্যরকম পুজোর ব্যবস্থা এবং সেটা বেশ সময় সাপেক্ষ। তো সেই জন্য কোনো রকমে এই মুঠো ফোনের দ্বারা যে বাবার যে মূর্তি এবং তার যে সাপের যে ফনাটা সেটা কোনো রকমে ক্যাপচার করতে পেরেছিলাম। তো সেইটুকুই আপনাদের সাথে তুলে ধরলাম। আর আসছিল পূর্ণিমা এবং সেই পূর্ণিমাটা কিন্তু যেটা আমরা জানি যে ব্লাড মুন হওয়ার কথা ছিল। তো সেই জন্য দেখুন চাঁদটা কিন্তু একদম লাল রঙের ছিল। বাইরে বেরিয়ে মানে মন্দিরের ঠিক সামনেই যে নন্দী মহারাজের যে মূর্তিটা রয়েছে, তো কথিত আছে যে নন্দী মহারাজের কানে যদি মনস্কামনার কথা বলা হয় তাহলে বাবা মহাদেব নাকি সেটা খুব ভালোভাবে শোনেন, মানে নন্দী মহারাজ নাকি সেটা বাবার কাছে পৌঁছে দেন। তো যাই হোক, প্রথা অনুযায়ী আমিও সেটা করলাম। তারপরে দর্শন করে চলে এসেছি। এই মন্দির চত্বরে একটি দুর্গা মন্দির রয়েছে, সব জায়গাতেই আরতি শুরু হয়েছে। তো এইখানেও খুব সুন্দরভাবে ভালোভাবে মায়ের দর্শনও করে নিলাম। মন্দির চত্বরের মধ্যেই যে এই কুণ্ডটি, এই কুণ্ডর মধ্যে নাকি স্নান করলে অনেক পুণ্য অর্জন হয়। তবে কতটা পুণ্য অর্জন হয় কি না হয় সেটা বিতর্কের বিষয়, কিন্তু জলটা আরেকটু পরিষ্কার হলে আমার মনে হয় খুব ভালো হতো। যাই হোক, মন্দির চত্বরে বেশ খানিকটা সময় কাটিয়ে আর ওই যে দূরে চাঁদটাকে আরও একবার মুঠো ফোনে ক্যামেরা বন্দি করে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে আমরা হাঁটছিলাম। বাচ্চাগুলো আগে আগে হাঁটছে, আমি, আমার ননদ এবং আমার ননদের যে শাশুড়ি মা, আমাদের যে মাসিমা, সবাই আমরা আস্তে আস্তে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছিলাম যে সামনে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের উদ্দেশ্যে। এবং যথারীতি আমাদের যারা হাজবেন্ড তারা কিন্তু বলে চলেছে এইবার তোমাদের কেনাকাটা শুরু হলো। আসলে মেয়েরা মানে কেনাকাটা করবে না এটা হতেই পারে না। তো যাই হোক, কিছুটা মার্কেটে ঘুরে টুরে খানিক কেনাকাটা করে এরপরে আমরা চলে এসেছি যেটা বিশ্ব বাংলা পার্ক, দীঘাতে নতুন বানানো হয়েছে। চারদিকটা এত সুন্দর করে সাজিয়ে
সাজিয়েছে প্রশাসন, সত্যি মানে প্রশংসার যোগ্য। ভীষণ ভালো লাগছিল। মাঝে মাঝে মনে হয় যখন আমরা ছোটবেলায় আমি দীঘা গেছিলাম বাবার সাথে মার সাথে, তখন দীঘার একটা অন্য রূপ ছিল, আর এখন কিন্তু একদম অন্য রূপ। ঝাঁ চকচকে আলোর দ্বারা মানে চারদিকটা সাজানো গোছানো, প্রচুর লোক, প্রচুর মানে ব্যবসা চলছে চারদিকে। কেউ ঝিনুক বিক্রি করছে, কেউ ব্যাগ বিক্রি করছে, মানে বিভিন্ন রকমের কেনাকাটা চলছে। সবাই কেউ কিনতে ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত। চারদিকে লোকজন, সমুদ্রের পাড় একদম কোলাহল মুখর। বেশ খানিকক্ষণ বসে আমরা লেবু চাটা খেলাম। তারপরে ওই যে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে হোটেলটা আমরা ছিলাম সেটা কিন্তু এই নবনির্মিত যে জগন্নাথ মন্দির তার পাশেই। তো আমরা ধীরে সুস্থে সি বিচ থেকে বেরিয়ে এই যে ফুটপাথটা রয়েছে, ফুটপাথটা ধরে হেঁটে হেঁটে হোটেলের দিকে ফিরে এলাম। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের দিন, মানে ঠিক এর পরের দিনটাতেই, যেদিন আমরা ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলা থেকে উঠে। আসলে দেখুন, দীঘাতে সকালবেলা বেরিয়েই যে কোনো সাইট সিন করার মতো সেটা মনে হয় এখন আর কেউই করে না, কারণ দীঘা কিন্তু আমাদের কাছে একটা নেক্সট হোমের মতো। কোনো রকম কোনো ছোটোখাটো ছুটি ছাটা পেলেই লোকে কিন্তু দীঘা চলে যায়। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমি স্নান টান করে নিয়েছি, তবে বাচ্চাগুলো বায়না করেছে আজকে তারা সমুদ্রে নামবে। তো আমি স্নান টান করে, আর বাবার তো জানেন অনেকটাই বয়স হয়ে গেছে, তাই বাবাকে নিয়ে আস্তে করে ধীরে সুস্থে আমরা বেরিয়ে পড়েছি। একটা অটো নিয়ে নিয়েছি, সামনেই যে জায়গাটাতে বাচ্চারা একটু সমুদ্রে নামতে পারবে সেই রকম একটা সি বিচে যাচ্ছি। আমাদের হোটেলের সামনে যে সি বিচটা ছিল সেটা একদম বোল্ডারে ভর্তি, তো সেই জন্য সেখানে তো বাচ্চারা নামতে পারবে না, কিন্তু যেখানটাতে একটু সিঁড়ি আছে সেইখানটাতেই আমরা যাব এখন। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, দীঘার সি বিচ কিন্তু সবটাই প্রায় বোল্ডারে ভর্তি। বাচ্চাগুলো অটো থেকে নেমে তাড়াতাড়ি ভাই বোনেরা হাত ধরাধরি করে এগিয়ে গেছে। আমি আর আমার ননদ তারপরে হেঁটে চলেছি। আর যেহেতু বাবার ভীষণ বয়স হয়ে গেছে বলে হাঁটতে তার অনেকটাই কষ্ট হয়, আর বিশেষ করুন এই জায়গাটাতে না কোনো টোটো অটো কিচ্ছু আসছিল না। বাবা বলল তোমরা আস্তে আস্তে এগিয়ে চলো। তো আমার হাজব্যান্ড বাবাকে ধরে ধরে নিয়ে আসছে, আর আমি আর আমার ননদ এটাই বলা বলি করছিলাম যে এত রোদে মানুষ কি করে বেড়াতে বেরোয়, বাচ্চাগুলোর জন্য আমাদের বেড়াতে আসতে হলো, তারা স্নান করবেই। তো প্রথমে একটা বিচে গেলাম, সেই বিচটাতে নামা গেল না। তারপরে এরা এসছে আর একটা বিচে হেঁটে হেঁটে। তো সবাই মিলেই বলছে যে জলতেষ্টা পেয়েছে, জলতেষ্টা পেয়েছে। কোনো ডাবের দোকান দেখলে ডাব টাব খাবে বা কোল্ড ড্রিঙ্কস খাবে, তো সেই সবই দোকানপাট দেখছিলাম। আর যেটা হয় না, কাজিনরা যখন একসাথে বেড়াতে বেরোয় কোথাও, এমনিতেই কাজিনরা যখন সবাই একসাথে হয় তখন তাদের গল্পের কোনো শেষ থাকে না, আনন্দের কোনো শেষ থাকে না। এটা তো আবার তারা সবাই মিলে বেড়াতে এসছে একটা জায়গায়। তো সব ভাই বোনগুলোর মধ্যে না এত আনন্দ, মুখগুলো দেখে আমাদের নিজেদেরই ভীষণ ভালো লাগছিল যে এরা সারা বছর পড়াশোনায়, ভাস্বর্যি চাকরি নিয়ে অনেক রকম প্রবলেমের মধ্যে বাচ্চাগুলো থাকে, তারা তাদের মতো করে তাদের প্রবলেম। তো এই যে এইটুকু আনন্দ যে তারা পাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক শান্তি। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে নামবে কি করে বাচ্চাগুলো, কারণ এখানে কোনো সিঁড়িরও ব্যবস্থা নেই। দূরে কিছু ডাবওয়ালা রয়েছে, বাবাকে ডাব কিনে দিয়ে ডাবওয়ালার যে ছাতা রয়েছে সেইখানে বাবাকে খানিকক্ষণ বসতে দেওয়া হয়েছে। আমি আর আমার ননদ একটু বসে ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখানে কি করে নামবো। তো কোনো রকমে আমি একটুখানি বোল্ডারে এইদিকে ওদিকে পা দিয়ে একটুখানি নামার চেষ্টা করছিলাম, আর বিশ্বাস করবেন না, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বোধহয় পাটা ফাঁকার মধ্যে ঢুকে গিয়ে পাটা বোধহয় ভেঙেই গেল। এরপর বিশেষ কিছু শ্যুট করা হয়নি। এবার আপনাদের সাথে দেখা হচ্ছে সেই দিনই একদম সন্ধেবেলায়, যেখানে আমরা সবাই মিলে বসে দারুণ রকম আড্ডা দিচ্ছিলাম, আর গান, মানে অনেক রকমের কথাবার্তা। আমার ভাস্বর্যি ভীষণ ভালো গান গায়, আমার নন্দাই ভীষণ ভালো গান গায়, এবং আমার হাজব্যান্ডও ভীষণ ভালো গান গায়। তো সবাই মিলে গান করছিল, অন্তাক্ষরী খেলছিলাম, দারুণ মজায় সন্ধেটা কাটিয়েছিলাম সেদিন।
দারুণ একটা সন্ধে কাটানোর পর আজ হচ্ছে আমাদের দীঘা থেকে চেক আউট করে যাওয়ার দিন। তো এই শেষ কয়েকটা ঘন্টা সকালবেলায় উঠে আমরা দুই পরিবার একসাথে বসে চা খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া সব কিছু করে নিয়েছি। আমরা হোটেল থেকে হেভি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আমরা দীঘা থেকে চেক আউট করে আমরা দীঘা থেকে নিউ মেরিন ড্রাইভ যে রোডটা রয়েছে, যেটা মন্দারমণিকে কানেক্ট করছে, সেই রাস্তাটা ধরেছিলাম, কারণ এই রাস্তায় এর আগে আমরা আসিনি। বিশ্বাস করবেন না, এই রাস্তাটা ভীষণ সুন্দর। সব থেকে বড় কথা, রোড কন্ডিশন তো ভীষণ ভালোই, কিন্তু এই রাস্তার দুধারে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা যে এই রাস্তা দিয়ে না গেছে সে ভাবতেও পারবে না। তো আমি সবাইকে বলবো, যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা আগামী দিনে দীঘা প্ল্যান করছেন, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে হয় চাউলখোলা দিয়ে ঢুকে মন্দারমণি হয়ে শঙ্করপুর তাজপুর দেখে দীঘা ঢুকুন, না হলে দীঘা থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার সময় শঙ্করপুর তাজপুর দেখে মন্দারমণি হয়ে চাউলখোলা দিয়ে বেরিয়ে যান। হ্যাঁ, মানছি সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু দারুণ লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা এই যে দুদিনের জন্য যে ট্রিপটা দুটো ফ্যামিলি মিলে আমরা গেলাম, আমাদের এই চূড়ান্ত ব্যস্ততম দিনটা থেকে বেরিয়ে এটা আমাদের কাছে একটা বিশাল অক্সিজেন আমরা কালেক্ট করে আমরা কলকাতায় ফিরছি। কালকে থেকে আবার মেয়ের স্কুল, হাজবেন্ডের আবার অফিস, ভাসুরজিও কাল ভোরে ফিরে যাবে বক্রেশ্বরে তার কর্মস্থলে, আবার যে যার লাইফে সে তার মতো করে ব্যস্ত। হয়তো আবার একটা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে আমাদের সবার আবার একসাথে দেখা হবে, কারণ এখন ছুটি মানেই কোনো গভর্নমেন্ট হলিডের আশায় আমরা বসে থাকি যে কবে দেখা হবে না হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এবারে আমার রোজকার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।